হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণময় প্রিয়াঙ্কা ব্লগ। তো আজকে আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো এই জন্য নিয়ে নিয়েছি একটা গোটা তেজপাতা আর কোচানো পেঁয়াজ আর শুকনো লঙ্কা 2 পিস। আর এই যে দেখতে পাচ্ছ এটা নিম ফুল। তো একটা ছাড়িয়ে রেখেছি আর একটা গোটা আছে ডালের মধ্যে ওগুলো। তো চলো। তো আজকের রেসিপিটার নাম দিয়েছি আমি নিম ফুল আর ঢ্যাঁড়সের যুগলবন্দি। তো চলো কীভাবে করছি তোমরা দেখে নাও। তো আমার কড়া বসানো ছিল, এই যে গরম হয়ে গেছে। এবারে আমি তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে। তো এটা ভেজে তারপর তো আমি এবারে দিয়ে দেব তেজপাতা। তো এটা দিয়ে দিচ্ছি ফোড়ন। তো এই যে দেখতে পাচ্ছ এটা ফোড়ন দিয়ে দিলাম এবারে। আর এবারে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ দিয়ে একটু ভালো করে নেড়ে তো পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। আর এর মধ্যে এবারে দিয়ে দিলাম ওই নিম ফুলগুলো যেগুলো ছাড়িয়ে রেখেছিলাম, তো ওইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে ভালো করে এটা আমি ভেজে নেব, না হলে এর কাঁচা গন্ধটা থেকে যাবে। তো এই জন্য ভালো করে এটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তো এটা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি জিরে। তো গোটা জিরে এটা দিয়ে দিলাম ফোড়ন হিসেবে। তো এই যে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে ঢ্যাঁড়স। তো ঢ্যাঁড়স আর আলু দিয়েছি। তো ঢ্যাঁড়সগুলোকে ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর আলু সরু করে কেটে নিয়েছি। তো ভালো করে নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দেবো। তো এটা ভালো করে নেড়ে দিয়েছি। এরপরে আমি ঢাকা দিয়ে দেবো। তো যেহেতু আমি এটাতে জল ইউজ করছি না, তাই আমি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। তো চলো তোমরা দেখতে থাকো। যাতে তলাতে না লেগে যায় তার জন্য ঢাকা খুলে একটু ভালো করে আবার নেড়ে চেড়ে নেব।
এই যে দেখতে পাচ্ছ আমার রান্না 5 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে গেছে, খুব কম সময়ের মধ্যে। তো দেখে নিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে। আর এই যে দেখো আমার নিমফুল আর ঢ্যাঁড়সের যুগলবন্দি রেসিপিটা রেডি হয়ে গেছে। তো তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর খেতে অবশ্যই সুস্বাদু এটা। তোমরা